আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সুষমাস ওয়ার্ল্ড থেকে। আমি সুষমা বলছি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। বাসার কাজকর্ম শেষ করে আমি একটু খাটের উপরে বসেছিলাম, আর দেখেন এখানে আমার বিড়ালগুলো এসে আমার সাথে আহ্লাদ করতেছে। তো প্রথমে আমার কালো বিড়ালটা এসে খুব আদর নেওয়ার চেষ্টা করতেছিল, তো ওকে আদর দিচ্ছিলাম। তারপরে হচ্ছে পিছন দিয়ে মানে মাথার পাশ দিয়ে বালিশের উপরে উঠে এখানে আরেকজন এসে সে আদর চাচ্ছে, তো তাকে আদর দিলে আবার এইখান দিয়ে যে কোলের পাশে বসে আছে সে আদর চাচ্ছে। তো আমার এখন চলতেছে যে একবার তাকে একটু আদর দিচ্ছি, একবার পিছন দিকে তাকে একটু আদর দিচ্ছি, এরকম করে আর সময়টা যাচ্ছে। তারপরে একটু আমি আমার বাসার ছাদের উপরে হাঁটতেছিলাম আমার বোনের ছেলেকে নিয়ে। ও অনেক রুমের মধ্যে কান্নাকাটি করতেছিল, তো ওকে নিয়ে আমি একটু ছাদে হাঁটাহাঁটি করতেছিলাম। ওইখানে একটা বিড়াল আসছে, সেই বিড়ালটাকে দেখাচ্ছিলাম। কই গেল মাওটা? এই যে মাও, মাওটা দুষ্টুমি করতে আসছে আমাদের বাসা। ওই যে দেখো দুষ্টু করতেছে ওখানে। রাতের বেলা চলে আসলাম একটু হালিম রান্না করতে। আসলে এই ভিডিওটা হচ্ছে কি আমার পুরোনো বাসার আগের করা ছিল, তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি সেদিন রাতের বেলা একটু কুরবানি ঈদের পরে মানে রাতের বেলা একটু হালিম রান্না করতেছিলাম। তো সেই জন্য আমি কতগুলো মাংস নিয়ে নিচ্ছি, গরুর মাংস। তো তারপরে এখানে একটা হালিম মিক্স নিয়ে নিচ্ছি, রাঁধুনি হালিম মিক্স। তো এখানে যে সবসময় দেখবেন যে প্যাকেটের মধ্যে দুইটা থাকে প্যাকেট, তো এখানে একটা হচ্ছে হালিমের ডালটা আর একটা হচ্ছে গিয়ে মশলাটা। তো হালিমের ডালটা আমি প্রথমে ভিজায় রাখবো, তো এটা আধা ঘন্টা 1 ঘন্টা ভিজায় রাখলে ভালো হয়, যে একটু ফুলে তারপরে ওইটা রান্না করলে রান্নাটা সুন্দর হয়, নাহলে ডালটা ফুটতে চায় না। তো এখানে একটু গরম পানি দিয়ে গরম পানিতে ডালটা ভিজিয়ে রাখতেছি, আধা ঘন্টা 1 ঘন্টা রাখবো, মানে যতটুকু সময় পাই মাংসটা কষাতে যতক্ষণ সময় লাগে, তারপরে ওই সময়টা রেখে তারপরে এটা মাংসের সাথে দিয়ে দিব। তো এখানে আমি প্রথমে হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে দিছি তেলের মধ্যে। তো কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে উঠায় রাখবো, আর কিছুটার মধ্যে এখানে মাংস দিয়ে দিছি। মাংসের সাথে আমি কয়েকটা বড় হাঁড়ি নিয়ে নিছি, মানে এগুলোকে কি বলে, পায়া নাকি। তো এগুলো দিলে কি স্বাদটা একটু বেশি লাগে, মানে প্লেটের মধ্যে উঠায় নিয়ে খেতেও ভালো লাগে। তো এইখানে আমি বেরেস্তা উঠায় নিছি পেঁয়াজের। তো তারপর তো মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হালিমের যে মশলাটা সেটা। তারপর এটার সাথে মাংসটা একটু ভালো করে কষা টষা তারপর ডালটা দিয়ে দিব। তো এখানে একটু মশলা আমি উঠায় রাখতেছি বেরেস্তার সাথে। যখন আমার হালিমটা হয়ে যাবে নামানোর আগে আমি মশলাটা একটু উপর দিয়ে দিব। নামানোর আগে একটু দিয়ে দিলে ঘ্রাণটা সুন্দর হয়, সেই জন্য আর কি। তো আমার মশলাটা দেওয়া শেষ, সেটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার পরে মানে একটু পরপর নেড়ে দিব, যাতে এটা সিদ্ধও হয় আর কষানোটাও হয়। আসলে রান্নার পরে খাওয়াটা যেরকম মজার, মানে কোনো কিছু রান্না করলে কিন্তু রান্না করতে অতটাই কষ্ট, একটু পরপর বারবার দেখতে হয়, চেক করতে হয়। আমার মাংসটা কষানো শেষ। তো এখন আমি অপর চুলায় গরম পানি দিয়ে দিছিলাম। তো এখানে পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিব, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভিডিওর এই পর্যন্ত যারা আমার পাশে ছিলেন, মানে ভিডিওটার সাথে কন্টিনিউ করতেছেন, তাদেরকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। হালিম আসলে এর আগে আমার কখনো রান্না করা হয় না, এটাই আমার ফার্স্ট টাইম। তো এই জন্যে আমি একটু নার্ভাস, মানে কেমন হবে না হবে আমি বুঝতে পারতেছি না। তো বাসার মধ্যে সাধারণত আমার বিয়ের আগে আমার বড় আপু রান্না করতো, ওটা খুব মজা হয়। আমি কখনো ট্রাই করি না, যেহেতু আপু ছিল বাসার মধ্যে, এগুলো আনলে আপুই রান্না বান্না করতো। বেশিরভাগ খাওয়া হতো কুরবানির পরে, সবার বাসায় হয়তো বা কুরবানির পরে এগুলো আসলে বেশি খাওয়া হয়, কারণ কুরবানির পরে সবার বাসায় মাংস থাকে, তো তখন চাইলেই খাওয়া যায়। তো এমনি নর্মালিতে বাসার মধ্যে এগুলো তেমন করা হয় না। যাই হোক, তো আমি এটাতে আর এক্সট্রা কোনো মশলা দিলাম না, হালিমের প্যাকেটে যে মশলাটা ছিল সেটা দিয়েই আমি কষাই নিচ্ছি। তো কষাইতে যতক্ষণ লাগে তারপরে হচ্ছে গিয়ে আমি হালিম মিক্সের যে ডালটা সেটা দিয়ে দিব। তো আমার ডালটা ফুলে গেছে কিছুক্ষণ ভিজায় রাখার পরে, তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। তো এখানে এখন এটা ভালোভাবে দিয়ে তারপরে আবার এটাকে কতক্ষণ কষাবো। তারপর যখন দেখবো যে ডালটা একটু ফুটে গেছে, তখন মানে কষানো হয়ে গেছে, তারপরে আবার এখানে পানি দিয়ে তারপরে আবার এটাকে কিছু, মানে সবাই তো জানেন আপনারা কীভাবে কী রান্না করতে হয়।
আমি আর ডিটেলসে কিছু বলতেছি না, আমি এমনিতেই নতুন রাঁধুনি, তো দেখা যায় আমারই অনেক ভুলভ্রান্তি হয়ে যায় অনেক সময় রান্না টান্নায়। তো এই জন্য আমি আর ডিটেলসে কিছু বললাম না, জাস্ট আপনাদের সাথে এমনি শেয়ার করতেছি। তো তারপর এখানে আমি আরেকটু গরম পানি দিয়ে দিচ্ছি যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তো আমারটা হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু হালিমে যে এক্সট্রা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তো নামানোর পরে আমি হচ্ছে গিয়ে যা মরিচ, তারপরে আদা কুচি করে রাখছি, শসা, সেগুলো মিশিয়ে নিব। তো এই তো আমি চুলা থেকে এটা নামায় নিছি, আর বাকি যা লাগে এক্সট্রা সেগুলো মিশিয়ে নিচ্ছি। এখন হলো খাওয়ার পালা। দেখেন কি সুন্দর ঘন হয়েছে। তো এখানে আমি সাথে কয়েকটা রুটি বানাই নিছিলাম খাওয়ার জন্য, তো সেগুলো আর দেখাইলাম না। তো ফার্স্ট টাইম অনুযায়ী আমার হালিমটা আসলে অনেক মজা হয়েছে। তো আমি আপনাদের বলবো আসলে বাইরে থেকে কিনে না খেয়ে এরকম বাসায় রান্না করলে আসলেই অনেক মজা হয়। খেতে খেতে আমি আমার আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।